স্বাগতম। শুরু করছি আজকের অনুষ্ঠান। আপনারা বুঝতেই পারলেন আচার্য অর্ণব ভারতী আজকে কি বলবেন এবং আপনাদের নিজেদের ভাগ্যের সঙ্গে সেটা কতটা সম্পৃক্ত রয়েছে শুনবো, কিন্তু তার আগে শুনে নেব তার কণ্ঠস্বরে উচ্চারিত কিছু শ্লোকের কথা। প্লিজ। না, শ্লোক বলতে এটা অ্যাকচুয়ালি সংস্কৃতে কোনো মন্ত্র নয়। এটা এই শ্লোক থেকে আমরা কিভাবে বিচার করি তার একটা ধারা বোঝা যায়। সেই ধারাটা যেমন মূলাধারে দৃক্কানিষ্যৎ পিতৃচিন্তা রবিস্তথা, মানে মূলাধার থেকে মূলাধারে দৃক্কানিষ্যৎ, মূলাধারের দৃক্কান নবাংশ দৃক্কান থেকে পিতৃচিন্তা বাবার চিন্তা করা হয়, যেখানে রবিস্তথা রবিও আছে। তা রবি যেখানে আছে সেই জায়গা থেকে পিতৃচিন্তা করা হয়। তা রবির স্থান যদি আমি ধরি, তো রবির স্থান হচ্ছে সিংহ রাশি, সিংহ রাশি রবি থাকে। কিংবা রবি যেখানেই থাক না কেন, যে কোনো জায়গাতেই থাক না কেন, তার থেকে আমরা মূলাধার চক্রর ক্ষেত্র ধরতে পারি। এভাবেই আমরা কিন্তু চার থেকে দেহেতে ধরি, চার থেকে আমরা দেহতে এভাবেই ঢুকি এবং চার থেকে আমরা দেহের নার্ভাস সিস্টেমের ভেতর দিয়ে একটা মানুষের হাঁটা চলা, মানসিকতা, কথাবার্তা, বাচনভঙ্গি, তার ডেভেলপমেন্ট, তার উত্থান, তার পতন, যাবতীয় জায়গা কিন্তু আমাদের দেহের নার্ভাস সিস্টেম থেকে ধরা যায়। আর এই নার্ভাস সিস্টেমটাকে আমরা ধরি হলাম চার্টে। চার্ট থেকে আমরা আসলে রবি বলতে এখানে বলা হয় রবি গ্রহ। রবি কি গ্রহ? রবি তো গ্রহ নয়, হচ্ছে নক্ষত্র, সূর্য, সান। সান অ্যাকচুয়ালি প্রসুন্দা গ্রিক দেশে সামসা বলে বিচারক যারা, তাদের সামসা কিংবা সামসি বলা হতো গ্রিক দেশে, ঠিক আছে? তো ওই সামসা কিংবা সামসি কিংবা বিচারক থেকে যেহেতু সূর্য পৃথিবীর বিচার করে, তাই সূর্যকে তারা সামসা বলতো। আর এই সামসা থেকেই কিন্তু এই সান ইংরেজি শব্দটা এসেছে। তা অ্যাস্ট্রোলজি কিন্তু অনেক দিক থেকে, ভাষা থেকে আরম্ভ করে, জীবন থেকে আরম্ভ করে, ব্রেন থেকে আরম্ভ করে, দর্শন থেকে আরম্ভ করে, সব দিক থেকে অ্যাস্ট্রোলজি কিন্তু একটা মানুষকে 500, 1000 বছর, 2000, 5000 বছর এগিয়ে দিয়েছে। আমরা মানি না, সেটা আমাদের সমস্যা। আমরা মানি না মানে অ্যাস্ট্রোলজি নেই এ কথাটা ঠিক নয়। কারণ জ্যোতিষে আমি এরকম প্রচুর এভিডেন্স দেখাতে পারি, প্রমাণ দিতে পারি, যেখানে জ্যোতিষ অথেন্টিক, এটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে হয় প্রমাণিত। এই বছরটা কিসের বছর? 2026 হচ্ছে। সবাই ইউটিউব থেকে আরম্ভ করে সবাই জানে, অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার আমিও জানি, এই বছরটা হচ্ছে রবির বছর। রবি মানে পিতা, তবে পিতার বছর। তা পিতার যেহেতু বছর, তা এই বছরে ম্যাক্সিমাম রাশির পিতাদের স্থান কি হবে, কাদের পিতার দ্বারা কারা উপকৃত হবে, পিতার দ্বারা কাদের লস হতে পারে, অসুবিধা হতে পারে, সেটাও কিন্তু একটা দিক। সেই দিকগুলো কিন্তু যদি বুঝে আলোচনা করা যায়, তাহলে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই সেই জায়গাটা ধরা যায়। যেমন মেষ রাশি, মেষ রাশির অ্যাকচুয়ালি মঙ্গল এবং শুক্রর জায়গা, কিন্তু রবি হলো শুক্রর সঙ্গে সম্পর্ক খুব খারাপ, ঠিক আছে? আমি একটা বিশ্লেষণ করছি, সবগুলো করব না, কিন্তু একটা না বললে দর্শক ভাববে যে ফাউ কথা বলছে, আনকাট্টা কথা বলছে। আনকাট্টা নয়, তো শুক্রের জায়গা। তো সেখানে শুক্র রবির যেহেতু টাসেল রয়েছে, তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের বাবাদের স্থান কিন্তু খুব ভালো দেখাচ্ছে না। তার মানে স্বাস্থ্যহানি যোগ রয়েছে 2026-এ। বৃষ রাশির ছেলে মেয়েরা, সন্তানরা যদি বাবাদের কথা শুনে চলে তা এবং তাদের অ্যাডভাইস নিয়ে চলে, তাহলে তাদের কিন্তু সাকসেস অবশ্যই আসবে। এবং তারা যে ভুলটা করছিল, সেই ভুলের জায়গাতে বাবাদের অ্যাডভাইস শুনে যদি হাঁটে, তারা কিন্তু সেখান থেকে পিছিয়ে আসতে পারবে। না হলে কিন্তু যদি বলে বাবা যা ইচ্ছা বলছে বলুক গিয়ে, এক্স জেনের লোক, ঠিক আছে, মানে পুরনো দিনের লোক, ঠিক আছে, তো সেই হিসেবে যেহেতু এক্স জেনের লোক, তো আমরা হচ্ছে এখনকার ছেলেমেয়েরা হচ্ছে আলফাজেন, এরপরে আসবে হচ্ছে বিটাজেন। তো এই যে আলফাজেনের ছেলেমেয়েরা এক্স জেনেদের পাত্তা যদি না দেয়, তাহলে কিন্তু বিপদে পড়বে বৃষ রাশির লোক। যদি মিথুন রাশির কথা ধরি, যদি তার বাবা থাকে, মিথুন রাশিদের কিন্তু পিতৃ সম্পত্তি পাওয়ার যোগ দেখা যাচ্ছে।
এই বছরে পিতৃ সম্পত্তি পাবে কিংবা বাবার কাছ থেকে কিছু অর্থ আসতে পারে। কর্কট রাশির লোক, কর্কট রাশির লোকের পিতৃস্থান কিন্তু সম বলা চলে, অর্থাৎ প্রথম থেকে খুব ভালো গেলেও মোটামুটি অক্টোবর নভেম্বরের পর থেকে কিন্তু তাদের হার্টের কিংবা নার্ভের কোনো সমস্যা দেখা যাচ্ছে। সিংহ রাশির লোক, সিংহ রাশির লোকেদের কিন্তু তাদের যারা পিতা আছে কিংবা পিতৃস্থানে রয়েছে, পিতৃস্থান কিংবা পিতা, অনেকের আছে বাবা নেই কিন্তু পিতৃস্থানীয় কেউ আছে, সেরকম জায়গাতেও আমি বলছি পিতৃস্থান কিংবা বাবা, সেটা সিংহ রাশির লোক যদি হয় তাহলে তাদের কিন্তু সম্পত্তি কিংবা অ্যাসেট কানেকশন রয়েছে। কন্যা রাশির মানুষ, এদের পিতাদের কিন্তু অসুস্থতার ক্ষেত্র দেখা যাচ্ছে, তাদের কিন্তু পিতাদের একটা অসুস্থ যোগ অবশ্যই এই বছরে প্রথম থেকেই ধরা পড়বে, বিশেষ করে শ্বাসজনিত সমস্যা। এটা গেল কন্যা রাশি। তুলা রাশির লোক, তুলা রাশির লোকের কিন্তু পিতৃস্থান থেকে যদি সম্পত্তির যোগ দেখা গেলেও, আশা পেলেও, মাঝখানে দেখা যাচ্ছে কোনো একটা জায়গাতে অবস্ট্রাকশনের জন্য যোগটা কিন্তু পিছলে যাবে, মানে পাবে না। সেটা মামলা সংক্রান্ত কোনো জিনিস হতে পারে, কোনো দাদা কিংবা ভাই অবস্ট্রাকশন দিতে পারে, সেই অবস্ট্রাকশনের জন্য হয়তো সেখানে কোনো ঝঞ্ঝাট হতে পারে। এটা কিন্তু তুলা রাশির ক্ষেত্রে। আমি আসবো, তুলারটা অবধি থাক, তারপরে আসছি। একটা ফোন আছে। হ্যালো। হ্যালো, নমস্কার দাদা। নমস্কার। আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই দাদার কাছে। কার কার সম্বন্ধে? আমি আমার মেয়ের সম্বন্ধে। আচ্ছা, মেয়ের বয়স কত? মেয়ের নাম নাম কি? মেয়ের নাম জয়ী চক্রবর্তী। জয়িতা? জয়ী চক্রবর্তী। জয়ী চক্রবর্তী, আচ্ছা। জয়ী চক্রবর্তী, ডেট অফ বার্থ? 30/5/2001। 19/5? না না দাদা, 30/5/2001। 30/5/2001। 2001। সময়? সময় সকাল 11:30। সকাল 11:30। 11:30। আচ্ছা, সকাল মানে এম। জন্ম কোথায়? জন্ম বালুরঘাটে। কোথায়? বালুরঘাট। বালুরঘাট হসপিটাল। বালুরঘাটে। আচ্ছা, আপনার কন্যা সন্তান হচ্ছে, প্রথম কথা হচ্ছে লগন চাঁদা, তাই তো? মানে সিংহ রাশি, সিংহ লগ্ন। হ্যাঁ হ্যাঁ দাদা, সিংহ রাশি জানি। হ্যাঁ, তো আচ্ছা, প্রথম কথা বলি, যেহেতু আজকে আমি যে কোনো সন্তানের পিতৃস্থান নিয়ে কথা বলছি, তো সন্তানের পিতার স্থানটা আমি আগে একটু বলে নিই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, যদি সন্তানের পিতৃস্থান দেখা যায় তো সন্তানের পিতার ব্যবসায়িক খুব ভালো কানেকশন আছে। আপনার হাজবেন্ড কি ব্যবসা করার কথা কিছু ভাবছেন? হ্যাঁ দাদা, উনি ব্যবসায় করেন। ব্যবসায়ী করেন? ব্যবসায়ী করেন। আচ্ছা, চাকরিও করেন, ব্যবসাও করেন। যাই হোক, ব্যবসাটা ব্যবসা করেন, চাকরি করেন, এবং চাকরিটাই উনি আগে শুরু করেছিলেন এবং তারপরে উনি ব্যবসায় এসেছেন। হ্যাঁ, আগে উনি ব্যবসাটাই করেছেন, তারপরে ও উনি তার চাকরি আগেও ব্যবসা পেয়েছেন। করেছেন। এটা কি মানে না 2 নম্বর ব্যবসাটাই ব্যবসা? আছে। এটা কি হ্যাঁ? না 2 নম্বর ব্যবসা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ব্যবসার সুবাদে উনি কি মাঝে মধ্যেই বাইরে যাতায়াত করেন? হ্যাঁ দাদা, বাইরে যাতায়াত করেন। আচ্ছা, কেন আজকে বাবা নিয়ে বলছি, একটা চার্ট যখন আমার কাছে পড়ে প্রসন্দা, এটা এক্সরের মতো, আমি সবটা দেখতে পাই, কিন্তু এখানটায় তো সবটা বলা যায় না। এবার আপনার মেয়ের কথায় আসি। আপনার মেয়ে হলো, প্রথম কথা, ভীষণ ভীষণ ভীষণই ভালো মেয়ে, এটা প্রথম কথা। কিন্তু আপনাদের মুশকিল হয় যে আপনারা যদি মেয়েকে কড়া ভাষায় কিছু বলেন কিংবা কোনো কাজে আটকে দেন, তখন কিন্তু আপনার মেয়ে রেগে যায়। রাগটাকে প্রশমিত করতে হবে, তার জন্য অবশ্যই কাউন্সেলিংয়ের প্রয়োজন আছে। বিদ্যার স্থান যথেষ্ট ভালো, কিন্তু অত্যন্ত মাঝে মধ্যে ডাইভার্ট হয়ে যায়, চঞ্চলমতি। অ্যাম আই রাইট অর কারেক্ট? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আপনি হু বলবেন, নাহলে আপনি আছেন কি না আছেন বুঝতে পারছি না। আর আমার কাছে কোনো যন্ত্র নেই, আমি যেটা দেখে বলছি সবটাই আমি অঙ্ক কষে বলছি। আপনি না বললে আমার অঙ্কটা ঠিক বোঝা যাবে, উল্টোপাল্টা হয়ে যাচ্ছে।
হ্যাঁ ঠিক আছে দাদা। আচ্ছা, তবে একটা ব্যাপার আপনাকে আমি বলে রাখি, আপনার মেয়ের সমস্ত যোগই খুব ভালো, কিন্তু ওর খুব ভালো হয় ও যদি 2001-এ জন্ম বললেন না? হ্যাঁ। হ্যাঁ, ও প্যারাসায়েন্স নিয়ে পড়লে কিংবা আর্টসের দিকে কিন্তু ওর খুব ভালো সেক্টর দেখা যাচ্ছে। জেনে নি কি নিয়ে পড়াশোনা Science করেছে? নিয়ে পড়াশোনা করেছে, ইংলিশ নিয়ে। আর্টসের দিকে তো ইংলিশ নিয়ে পড়াশোনা করেছে, ভালো কথা। ওর কিন্তু খুব ভালো হয় কর্মযোগ, সরকারি চাকরির খুব ভালো কর্মযোগ রয়েছে, এটা প্রথম কথা বলে রাখি। দ্বিতীয় হচ্ছে সাংবাদিকতা কিংবা জার্নালিজম কোর্স কিংবা ওটাকে বলে MBA, মার্কেটিং কোর্স, ঠিক আছে? এই ধরনের কোর্সের দিকে যদি আসে ওর খুব ভালো ডেভেলপমেন্ট রয়েছে। অভিনয়টাও কিন্তু ওর একটা বিশাল পার্ট, অভিনয় হ্যাঁ, করতেও খুব ভালোবাসে। হ্যাঁ দাদা, একদম। ওই গান শেখে ঠিকই, খুব ভালো গান গায়, অভিনয় ভালোবাসে। হ্যাঁ, অভিনয় ভালোবাসে এবং গানও ভালো করে। যদি আপনাদের অমত না থাকে তাহলে যে কোনো একটা ভালো ইনস্টিটিউশন থেকে ওকে অভিনয়ের দিকে যদি পাঠান, ও কিন্তু আজকের আপনার মেয়ে মানে জয়ী নাম বললেন, কালকেও কিন্তু সেলিব্রিটি হবে। এবং রাজনৈতিকও একটা জায়গা ওর দেখছি খুব ভালো। ও যদি সোশ্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করতো, সেখানেও কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নিয়ে ওর খুব ভালো একটা কনসেপশন আছে। খুব ভালো মেয়ে আপনার। তবে স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন। ওর কিন্তু নার্ভের সমস্যা, পায়ে মাঝে মধ্যে চিবানো ব্যথা, এবং মাঝে মধ্যে ওর ওই মাথার একটা দিকে দপদপানি একটা ব্যাপার কিন্তু ইন ফিউচার দেখা যাচ্ছে। ওকে, দাদা ভয়ের কিছু নাকি? না। ভয়ের কিছু নাকি কিনা সেটা আমি অ্যাডভান্স আপনাকে সতর্ক করে রাখলাম। ও বেশি চিন্তা করলেই ও প্রেশার ফ্ল্যাকচুয়েট করে, এটা একটু ডাক্তারের সঙ্গে দেখা করে নেবেন কিংবা কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে একটু আলোচনা করে নেবেন। কারণ অ্যাস্ট্রোলজার অ্যাডভান্স রোগ বলে, আর ডাক্তার রোগ হওয়ার পরে ওষুধ দিয়ে সারায়। এটাই পার্থক্য দুজনের মধ্যে। আজকাল গলাটা ঠিক ফর্মে নেই। হ্যাঁ, ঠিক আছে। আপনার প্রশ্নটা কি? দাদা, আমার মেয়ের বিয়ে নিয়ে প্রশ্ন। বিয়ে মানে কি রকম, দাদার কাছে যেতে হবে নাকি, সেই জন্য একটু জানতে চাইছিলাম। না, দাদার তো যতটুকু যা বলার ততটুকু বলেছেন ওর কেরিয়ার সম্বন্ধে। বিয়ের ব্যাপারটা তো বলেননি কিছু। বিয়ের ব্যাপারটা আমি এড়িয়ে গেছি এই কারণে, কারণ বিয়ের জায়গাটা খুব ভালো আমি দেখিনি। একটু জটিলতা আছে, চিন্তা আছে, এবং ইমোশনালি প্রেমে পড়ে প্রেম ঘেটে যাওয়ার জায়গাও রয়েছে। তা দুঃখের ব্যাপার বলে আমি কিছু বলিনি। আপনি আপনার মেয়েকে জিজ্ঞাসা করবেন, একটা প্রেমের খুব কাছাকাছি জায়গায় গিয়েও কিন্তু সে নষ্ট হয়ে গেছে। অ্যাম আই রং? দাদা সেরকম তো কিছু মা হয়তো তা তো কিছু বলেনি। এই জন্যই আমি বলি যে বড় মেয়ে হলে তাকে ফোন করতে। আপনাকে বলেনি যেমন এর যা রাশি লগ্ন দেখছি এ ভীষণ ইমোশনাল, তো যেখানেই ওর ইমোশন টাচ করবে সেখানেই ওটা প্রেম যোগ দেখা যাচ্ছে, এবং সেটা ভেঙেও যেতে পারে, সেই জায়গাও এখান থেকে দেখা যাচ্ছে। নাক্ষত্রিক বিচার করলে এটা আরো ভালো করে বলা যাবে। এখানে আমি গ্রহণ বিচারটা দিচ্ছি, নক্ষত্র বিচারটা আরো বড় বিচার, কারণ সেখানে আপনার অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্য, হস্তশা, মঘা, উত্তর ফাল্গুনী, পূর্ব ফাল্গুনী, এরকম করে 27 নক্ষত্র আছে। সেই বিচার যদি আমি না করি, ডিগ্রি বিচার যদি আমি না করি, আমি যদি এখান থেকে আপনার রাশির প্রত্যেকটা স্তর এক একটা ভাগে যে 30টা করে ঘর আছে, তো কোন ঘর কতটা পাওয়ারফুল এটা যদি বিচার না করি, কি করে আপনাকে বলবো? আপনার মেয়ের লাল রং এবং কালো রং খুব পছন্দের রং। অ্যাম আই রং? না দাদা, একদম না। না, আর 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 দরকার নেই, অতিরিক্ত হয়ে যাচ্ছে। একজনের পেছনে এতটা স্পেয়ার করা যাবে না। ঠিক। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটা কথা বলছি যে অর্ণবের যে হরোস্কোপ যেটা বানান, সেটার একটা প্যাটার্ন রয়েছে। আপনি অর্ণবের সঙ্গে যোগাযোগ করলে আগেই তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এটসেট্রা দিয়ে দেবেন, এবং আপনি নিজে যেদিনকে দেখাতে যাবেন সেদিনকে কিন্তু সমস্তটা রেডি রয়েছে, তাই তো? একদম। আমার বক্তব্য, আমাকে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ যদি আপনি আমাকে দেন, কিংবা আপনারা যদি আমাকে দেন, এটা আমাকে আগে দিতে হয়। দেন বলতে আগে দিতে হয়। দেওয়ার পরেতে আমি আপনার হরোস্কোপটা আপনি আমার চেম্বারে আসার আগে আমি পুরোটা রেডি করে রাখি। 1, 2, 3, 4, 5 করে আমি 10টা পয়েন্ট লিখে রাখি। যেই 10টা পয়েন্ট যেমন এখন বললাম, ঠিক এরকমভাবেই প্রত্যেকটা খুঁটিনাটি জীবনের উল্লেখযোগ্য বিষয়গুলো সেখানে লেখা থাকবে।
যেটা এসে দেখবেন যে আর রাত্রে কি আপনি ঘুমান? হ্যাঁ আমি ঘুমোই, এই দেখুন আমি আপনার ভবিষ্যৎ বললাম, এরকম ভবিষ্যৎ নয়। এটা ইম্পর্টেন্ট কিছু সেক্টর, যে সেক্টরটা আপনার জীবনেই ঘটেছে। যেমন গত দিনের একটা প্রোগ্রামে আমি বলেছিলাম হাঁটুতে চোট, এবং বলেছিল নাচতে যে সেই মেয়েটির হাঁটু ঘুরে গেছিল, ঠিক আছে? একইভাবে আজকে আপনার মেয়ের সম্পর্কে যা বললাম, তার বাবার সম্পর্কে যা বললাম, এটা কিন্তু আমি অ্যাডভান্স লিখে দিই এবং প্রত্যেকটা পয়েন্ট লিখে দিই। আপনি এসে দেখে বুঝবেন যে কোর আপনার বিষয়েই লেখা হয়েছে। আপনি পড়াশোনায় ভালো এটা বলে ছেড়ে দিইনি, কোন সাবজেক্ট নিয়ে পড়তে, যেমন এখানে বললাম আর্টস নিয়ে, এইভাবেই আমি পিন পয়েন্টে বিচারটা অ্যাডভান্স দিয়ে রাখি। অবশ্য আমার ভিজিট একটু বেশি, ইচ্ছা করে রেখেছি প্রসন্দা, যাতে কেউ কৌতূহল পরিবশ হয়ে আমাকে দেখাতে না আসে, সিরিয়াস ভেবে আমাকে। হ্যাঁ, রাস্তায় ওই যে ফুটপাতে টিয়া পাখি নিয়ে বসে, তো 5 টাকা দিয়ে বসে হাত দেখিয়ে চলে যাচ্ছে। তা গুলিয়ে ফেললে হবে না। র্যাঙ্ক এবং জায়গাটা, রেসপেক্ট অ্যান্ড র্যাঙ্ক অ্যান্ড এডুকেশন, 3টে পার্টি আলাদা। আমি এটা নিয়ে দিনরাত কাজ করি। আমি একটা চেম্বারে 3 জনের বেশি লোক দেখি না কখনো। আমার একজনকে দেখতে 45 মিনিট 1 ঘন্টা সময় লাগে। আমি আঙুল ধরে টানাটানি করি না। বিচার নিতে এসছে, আমি তাকে 1 ঘন্টা ধরে বিচারটা দিই। নেক্সট যে পরের লোক আছে, আপনি এখন যান, আমার পেছনের লোক আছে, বলিনি আজ অব্দি কোনোদিন। আর যেদিন ঈশ্বর এটা আমাকে দিয়ে বলাবেন, জানবেন তার জন্মভরতে মারা গেছে, আমি বেঁচে নেই আর। দেখি আর একটা পরের ফোনটা। হ্যালো, হ্যাঁ স্যার বল, নাম ধাম বলুন। সোমনাথ রায়। হ্যালো, কার সম্বন্ধে? আমার সম্পর্কে স্যার। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। ডেট অফ বার্থ? আমার নাম সোমনাথ রায়। আমার নিজের সম্পর্কে। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলো। 22/7/1991। 22/7/1991, 22/7/1991। জুলাই মাসে জন্ম। হ্যাঁ, 22/7/1991। সময় 5:10 AM। 5:10 AM। 1 মিনিট ভাই। 5:10 AM। ঠিক আছে, শুনেছি। 22/7/1991, 5:10 AM। 5:10 AM। আচ্ছা, হ্যালো, আই এম রিপিটিং 22nd 7 মানে জুলাই শ্রাবণ মাসে জন্ম আর কি। 1991, 5:10, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 1991। বলো। বাহ, এ তো খুব ভালো সরকারি কানেকশন। তুমি কি সরকারি চাকরি পেয়েছো নাকি না স্যার। ইন্টারভিউতে কোনো প্রবলেম হয়েছিল না, নাকি ট্রাই করনি? না আমি ট্রাই করিনি সরকারি। হ্যাঁ, করতে পারতে, কারণ তোমার সরকারি চাকরির কানেকশন খুব ভালো। দেখো কি অবস্থা, যাদের কানেকশন ভালো নয় তারা ট্রাই করে মরছে, আর যাদের কানেকশন ভালো তারা ট্রাই করছে না। হ্যাঁ, কি অদ্ভুত। তাহলে কি তুমি ব্যবসা করো? না স্যার, আমি চাকরি করি। বেসরকারিতে সার্ভিস করি স্যার। ও কোথায় চাকরি করো? আমি বেসরকারি স্যার, মেট্রো কর্পোরেশন। হ্যাঁ, মানে সেটা কোথায়, অফিসটা কোথায়? কলকাতা নিউ টাউন। আচ্ছা, মেট্রো বলতে মেট্রো একটা হয় পাতাল রেল, একটা হয় দুধ। তুমি কি দুধের ওই মেট্রোর কথা বলছো? না না না, মেট্রো রেল। তো মেট্রো রেল সরকারি নয়? না, ওটা আমাদের ইলেকট্রিফিকেশনের কাজ। আমরা ইলেকট্রিফিকেশন করি, আমাদের কোম্পানি শুধু ইলেকট্রিফিকেশন করে। ওরা সাবকন্ট্রাক্টের ব্যাপার আছে, সাবকন্ট্রাক্টের ব্যাপার আছে, কিন্তু কাজটা তো সরকারি। এক্স্যাক্টলি, না, কাজটা সরকারি না। কাজটা সরকারি না। মেট্রো রেলের যে তুমি মেট্রো প্রজেক্টটা সরকারি, হ্যাঁ প্রজেক্টটা সরকারি, তুমি বেসরকারি কাজ করছো, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন তোমার প্রশ্নটা হচ্ছে যে তোমার পয়সাকড়ি কমে যাচ্ছে, ভালো যাচ্ছে না, কি করা যায়, কি করলে আরো ভালো হয়, এই তো? ক্যারিয়ারটা সুইচ করতে আর কি পারি, ক্যারিয়ার? পড়াশোনা কতদূর? অন্য কোম্পানিতে স্যার যেতে পারি। পড়াশোনাটা কতদূর? আমি বিকম অনার্স করে এমবিএ ফাইন্যান্স করেছি। এমবিএ ফাইন্যান্স করেছো, চমৎকার পড়াশোনা। চমৎকার পড়াশোনা। তাহলে কি ও অন্য জায়গায় অ্যাটেম্প করবে? হ্যাঁ, এটা ওর ভালো লাগছে না। কিন্তু একটা কথা বলি তোমাকে, কি নাম বলে? সোমনাথ। হ্যাঁ স্যার।
তোমার ভেতরে যখন কোনো ব্যাপারে উত্তেজনা আসে, কেউ রেগে যাও, তখন কথা বলতে যে গলার কাছে কি কখনো কখনো কোনো শব্দ আটকে যায়? শুনতে পাইনি? শুনতে পেয়েছো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, মাঝে মধ্যে হয়। হ্যাঁ, যখন চিৎকার করে যখন কারোর সাথে কথা বলি তখন হয়। মানে কোনো অক্ষর গলার কাছে হয়তো বলতে গেলে আটকে গেল, ক হোক কিংবা ব হোক কিংবা ফ হোক, কোনো একটা অক্ষর ভালোই হ্যাঁ বলছো, হ্যাঁ, হঠাৎ করে আটকে গেল, মাঝে মধ্যে আটকে হয় যায়। স্যার, যখন রেগে যাই তখন হয়। রেগে গেল, উত্তেজনা। ঘটোৎকচ উচ্চারণ করো তো, ঘটোৎকচ। ঘটোৎকচ। ক বললে, চটা আর এলো না। চলো next। আচ্ছা, ভালো কথা। তোমার কিন্তু কেরিয়ার খুব ব্রাইট, তোমার কোম্পানি চেঞ্জও হবে, তুমি আবার অন্য জায়গায় যাবে। তবে চেষ্টা করো তুমি খাদ্য সংক্রান্ত যে বড় বড় ইয়ে রয়েছে, হাউস রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করতে, যেমন তাজ বেঙ্গল। ঠিক আছে? হ্যাঁ স্যার। খাওয়ার জন্য তাজ বেঙ্গল বিখ্যাত নাকি, তো হোটেলের জন্য, চাকরির ব্যাপার, চাকরির ব্যাপার। চাকরির ব্যাপার। তাজ বেঙ্গলে কিংবা গ্র্যান্ডে কিংবা তার মানে মুম্বাইয়ে হোটেলিয়ার্স বিজনেসে যেতে বলছে। হোটেলের জায়গাতে তোমার কিন্তু খুব ভালো একটা ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি এখান থেকে। তার সঙ্গে তুমি যদি ওদিকে তুমি না যেতে চাও, তুমি ইলেকট্রনিক্স দিকে যদি থাকতে চাও, তাহলে তুমি কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে বিজনেস ক্যারিয়ার খুব ভালো, তুমি কিন্তু এটার উপরে ব্যবসা চলো ঠিক করতে আছে, পারো। অনেকটা হয়েছে, এনাফ। আচ্ছা, আমি পার্ট ইয়েতে আমরা গিয়ে আটকে গিয়েছিলাম আলোচনাটায়, সেটা হচ্ছে তুলাটা রিপিট করতে হবে, তারপরে কেমন যাবে। রিপিট তুলা। তুলা, আচ্ছা তুলারা, হ্যাঁ, তুলা রাশির যাদের পিতৃস্থান দেখা যাচ্ছে, আমি একদম ভুলে গেলাম যে এদের সবার কথা বললাম, প্রথম জনের বাবার কথা বললাম, তারপরে এর বাবার কথা বললাম। দরকার নেই, ওই বাবা নিয়ে কারবার না, ওর নিজের একদম। ধান্দায় রয়েছে। আজকে যেহেতু একটা এমবিএ ছেলে, তার বাবা কি করবে মোটেই বদার করে না। তুমি বলো বরং তুলা। এর কোন রাশি দেখলাম? আচ্ছা, তো আচ্ছা, এক মিনিট। তুলাটা চাইছি আচ্ছা। আমি। তুলা রাশির ম্যাক্সিমাম জায়গায় দেখা যাচ্ছে, তুলা যাদের রাশি হবে কিংবা লগ্ন হবে, তুলা রাশির মানুষজনের পিতৃস্থানে অবশ্যই পেট সংক্রান্ত সমস্যা নিয়ে কষ্ট পেতে পারে, অর্থাৎ লিভার কিংবা ইন্টেস্টাইন কিংবা কিডনি, এই ধরনের সমস্যায় কিন্তু কষ্ট পেতে পারে। আচ্ছা, তুলার পর কি তুলা আছে? রাশির বাবারা কিন্তু ম্যাক্সিমামই তারা ব্যবসা করার দিকে তাদের তুলার পর কি আছে? দিক দেখা যাচ্ছে। তুলার পরে আছে বৃশ্চিক। খুব কুইক বলতে হবে। বৃশ্চিক রাশির মানুষজনের পিতাদের ব্যবসায়িক জায়গাতে কিন্তু হঠাৎ করে একটু টালমাটাল চলবে, ব্যবসার জায়গাটা খুব ভালো দেখা যাচ্ছে না। চলে আসি ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের বাবাদের কিন্তু এই বছর খুব ভালো বিজনেস ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে এবং খুব ভালো এদের আর্থিক যোগ দেখা যাচ্ছে। মকর রাশির যারা জাতক জাতিকা, তাদের পিতাদের কিন্তু প্রচুর অর্থ খরচ দেখা যাচ্ছে, ইনকাম 10 টাকা, খরচ 15 টাকা, এই জায়গাতে কিন্তু তাদেরকে সতর্ক থাকতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বাবাদের সঙ্গে কিন্তু একটু দাম্পত্য অশান্তি দেখা যাচ্ছে, বাবা মায়ের একটা ঝগড়ার জায়গাটা একটু ক্রিটিক্যাল জায়গায় চলে যাচ্ছে, এবং সব থেকে বড় কথা যেটা, এটা কিন্তু খুব খারাপ দিকেও যেতে পারে, তো বি কনসিয়াস। এবং কুম্ভ রাশি বললাম। মীন রাশির পিতাদের ক্ষেত্রে বলি যে মীন রাশির বাবারা কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন, পড়ে যে থুতনি কিংবা বুকে চোট পেতে পারেন, এবং ব্যবসায়িক কানেকশন কিন্তু এবছর খুব ভালো যাবে। এই অবধি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরের এপিসোড নিয়ে আসছি সরস্বতী পুজো বা নেতাজি বার্থডের দিন। আজকের মতো বিদায় জানাচ্ছি, নমস্কার। হ্যাঁ।